নজর রাখবো হাওড়ার দিকে। হাওড়ায় বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু। ব্যাটরায় বাইকের ধাক্কায় মহিলার মৃত্যু। বেপরোয়া ভাবে বাইক চালিয়ে মহিলাকে ধাক্কা। হাওড়া হাসপাতালে সেই মহিলাকে মৃত বলে ঘোষণা। ঠিক কি ঘটনা, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস। দেবাশিস বলতে পারবেন? দেবাশিস, দেখো, গতকাল রাত্রিবেলা এই মহিলা তো অনুষ্ঠান বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। ব্যাটরা থানার কদমতলা এলাকায় হঠাৎ করে উল্টো দিক থেকে আসা একটি বেপরোয়া বাইক কিন্তু সজোরে ধাক্কা মারে এবং সেই বাইকের ধাক্কায় তিনি ছিটকে পড়ে যায় পাশে একটি নর্দমায়। পাল্টা যে বাইক, সেই বাইক আরোহীও কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। পরবর্তীকালে হাসপাতালে নিয়ে গেলে দুজনকেই মৃত বলে, একজনকে মহিলাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। তবে এই পুলিশের বিরুদ্ধে কিন্তু অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে, যে অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। হাসপাতালে নিয়ে গেল, তারপর থেকে তার অভিযুক্তর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এরপরেই কিন্তু পুলিশকে ঘিরে কার্যত বিক্ষোভ দেখায়। বেশ কয়েক ঘন্টা বিক্ষোভের পর পুলিশকে আশ্বাস হয়েছে বিক্ষোভ ওঠে। তবে এখনো পর্যন্ত বাইক আরোহীকে গ্রেফতার করা হয়েছে কিনা তা নিয়ে কিন্তু পরিষ্কার করে পুলিশ কিছু এখনো পর্যন্ত জানায়নি। তবে এই মৃত্যুর ঘটনায় যথেষ্ট কিন্তু উত্তেজনা রয়েছে গোটা এলাকায়। বেশ, যিনি মারা গেছেন তিনি আমাদের গেটের কাছে এসে দাঁড়িয়েছিলেন, বাড়ি যাবে বললেন। এমন সময় যিনি আর কি মেরেছেন তিনি আকণ্ঠ মদ্যপান করে বাইক নিয়ে অভিজিৎ মণ্ডল এবং এই রাস্তা দিয়ে প্রচণ্ড হাই স্পিডে এসে ভদ্রমহিলাকে ধাক্কা মারেন। মারতেই সঙ্গে সঙ্গে এখানে পড়ে যান। উনি পড়ে গিয়ে আর মাথা থেকে প্রচণ্ড রক্তক্ষরণ, আর যে মেরেছে সে বাইকটা নিয়ে সোজা ওইখানে একদম নর্দমার কাছে ঢুকে যায়। অত্যন্ত মদ্যপান করেছেন। তাকে যখন তুলে দাঁড় করানো হলো তিনি আর দাঁড়াতে চাইলেন না। ওনার সেই সময় মনে হলো যে হ্যাঁ, আমি পুলিশের কাছে চলে যাচ্ছি, ওটাই আমার সেফ সাইড। পুলিশের গাড়িতে উঠে উনি বেরিয়ে গেলেন।